তার থেকে একটু কাঁচা কুমড়ো নিয়ে আসুন। আর বাড়িতে যদি নারকেল না থাকে তাহলে নারকেল আর মটরশুঁটি না পেলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এই রেসিপিতে আর যেসব জিনিসগুলো লাগবে, যেমন সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, নুন, চিনি, ঘি, এগুলো আমাদের বাঙালি বাড়িতে সাধারণত থাকেই। এবার কড়াই কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে অল্প একটু সর্ষে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে বড় বড় করে কাটা কাঁচা কুমড়ো দিয়ে কুমড়োগুলোকে একটু ভেজে নিতে হবে। কুমড়োগুলোকে হালকা নাড়াচাড়া করে ভাজতে হবে। এই সময় এর মধ্যে নুন দিয়ে খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে চাপা দিয়ে কুমড়োটাকে ভাজতে হবে, তাহলে কুমড়োটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ পরে কুমড়োটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে আবারও কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ভাপানো মটরশুঁটি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চিনি দিতে হবে। চিনিটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন, তবে একদম স্কিপ করবেন না, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আপনারা যদি কাঁচা কুমড়ো না পান সেক্ষেত্রে পাকা কুমড়ো দিয়েও রান্নাটা করতে পারেন, তখন চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, তবে আবারও বলছি চিনিটা একেবারে স্কিপ করবেন না। এবার খুব ভালো করে চিনিটাকে কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা পোস্তদানা ছড়িয়ে দিন। পোস্তটা দিলে এই রান্নার স্বাদটা একদম পাল্টে যায়। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু ঘি ছড়িয়ে দিন। ঘিটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিন। আমরা অনেক সময় আলু ছাড়া রান্না খুঁজি, তখন কিন্তু এই রান্নাটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এটা যেমন রবিবারের জলখাবারেও বানানো যায়, তেমন বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে একদম সিম করে কুমড়োটা একটু নরম হওয়া পর্যন্ত রেখে দিন। কিছুক্ষণ পর ঢাকা খুলে কুমড়োটা যখন নরম হয়ে যাবে তখন ওটাকে আবারও একটু হালকা হাতে নেড়ে দিয়ে গ্যাস অফ করে দিন। এই রান্নাটা দেখতেই পাচ্ছেন ভীষণ সহজে হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।